প্রথমেই বলি যে কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি পরিচালিত গভর্নমেন্ট কেন্দ্রে তার মন্ত্রী শান্তনু ঠাকুর বাড়ির আবেগ নিয়ে খেলা করছেন, মতুয়াদের নিয়ে খেলা করছেন, ভোটের রাজনীতি করছেন। কিছুদিন আগে এসআইআর শুরু হওয়ার আগে আমাদের সভাপতি, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি শুভঙ্কর সরকার এবং প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব ও তৎকালীন ওইখানকার জেলা নেতৃত্ব যারা ছিলেন, যে জেলা সভানেত্রী যিনি আছেন, সবাই মিলে গেছিলেন। বারবার কংগ্রেস নেতারা গেছে, তাদের সাথে তারা অবস্থানে বসেছিল, অনশনে বসেছিল, তাদের সাথে কথা বলেছেন। আমরা দেখেছি এই কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এসআইআর শুরু হওয়ার মুহূর্তে বলেছেন যে এখানে ডিটেনশন ক্যাম্প করে এসআইআর করানো হবে, কোনো চিন্তা নেই। যখন এসআইআর শেষের দিকে খসড়া তালিকা বেরোচ্ছে তখন তিনি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভোল্ট খেলেন। এখন বলছেন যে স্যাক্রিফাইস করতে হবে। এর দায় এবং দায়িত্ব শান্তনু ঠাকুরকে নিতে হবে, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। ভোটের রাজনীতি হিসাবে এই মানুষগুলোকে ব্যবহার করা হয়েছে। একটা অশুভ শক্তি কাজ করছে, যারা সোনার বাংলা বাংলাদেশকে ধ্বংস করছে, পাশাপাশি তার পার্শ্ববর্তী দেশকে তার আঁচ পড়ছে, এখানেও গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। আমি মনে করি সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি যে ধর্মের রাজনীতি করছে ঘুরপথে, সেটাতেই তারা সুড়সুড়ি দিচ্ছে। অবিলম্বে প্রশাসনের উচিত কেন্দ্রীয় এবং রাজ্যে সব কিছুর ঊর্ধ্বে উঠে শক্ত হাতে এই অশুভ শক্তিকে দমন করার। আমাদের নেত্রী সাংসদ লোকসভার মধ্যে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা গান্ধী পরিষ্কার বলেছেন, বাংলাদেশের যারা সংখ্যালঘু হিন্দু তাদের ওপর যেভাবে হত্যা করা হচ্ছে, যে কোনো মৃত্যুই সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে নয়, দাঙ্গা কখনোই কাম্য নয়। একটা সভ্য সমাজে, সভ্য দেশে দাঙ্গা কখনোই কাম্য নয়। যে মানুষ মারা যাচ্ছে, কোনো না কোনো মায়ের কোল তো খালি হচ্ছে, সেটা থেকে বিরত থাকতে সরকারের ভূমিকা নেওয়া উচিত, যে ভূমিকা এখনো অবধি সদর্থক ভূমিকা হিসাবে দেখা যাচ্ছে না। ওই যে বললাম যে বিজেপি ধর্মের রাজনীতি করছে, বিজেপি জাতপাতের রাজনীতি করছে, বিজেপি সেই জাতপাতের রাজনীতিতে উস্কানি দিয়ে মানুষের মৃত্যু হয়ে গেলে হয়ে যাক, রক্তের গঙ্গা বয়ে গেলে বয়ে যাক, রক্তগঙ্গা বয়ে যাক, কিন্তু ক্ষমতায় আসতে হবে। তাই হয়তো নিশ্চুপ আছে, প্রশাসন চাইলে পারে না। 1996 সালে বাবরি মসজিদ যখন ধ্বংস হয়েছিল, তখন সারা পশ্চিমবঙ্গে কিন্তু তৎকালীন বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল, দাঙ্গা হয়নি, দাঙ্গা রুখে দেওয়া গেছিল। কারণ রাজ্য সরকার চাইনি বলে হয়নি। আমরা দেখছি বাংলাদেশের যে ঘটনা ঘটছে, সীমান্তবর্তী এলাকাগুলোতে তার আঁচ পড়ছে, অথচ রাজ্য সরকারের কোনো রকম কোনো সদর্থক ভূমিকা নেই। দিনের পর দিন রাজ্য সরকারের মন্ত্রীরা, রাজ্য সরকারের প্রশাসনিক পদাধিকারীরা এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন মুখপাত্ররা একটা করে স্টেটমেন্ট দিয়ে ছেড়ে দিচ্ছেন, শান্ত হয়ে যাচ্ছেন। আমরা মনে করি শক্ত হাতে প্রশাসনকে এটা দমন করা উচিত।